ওপার বাংলায় হিংসা হানাহানি আর এর মধ্যেই বাংলাদেশে ফাঁকা হম্বিতম্বি। ফের ভারত বিদ্বেষের বীজ জামাত নেতার মুখে। আগ্রাসনের ভুয়ো অভিযোগ তুলেই দিল্লিকে নিশানা শফিকুর রহমানের। জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য না। অপরাজিত বিল পাসে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ। প্রতিবাদে ফের পথে তৃণমূলের মহিলা ব্রিগেড। মিছিল উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের। রামলীলা ময়দান থেকে সিআইটি রোডের লেডিস পার্ক পর্যন্ত মিছিল থেকেই কেন্দ্রকে তুলোধনা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর। মিছিল দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলেরও। আনোয়ারশা রোড থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল চুনরিমাতে। 4 মাস অপেক্ষা করলাম, এখনো বিলটা আইন হলো না। কোন বিল? অপরাজিতা বিল। বিলটা এটা বলে যে নারীর উপরে জঘন্য অপরাধগুলোর তাড়াতাড়ি বিচার হোক, বিশেষ আদালত হোক, তাড়াতাড়ি তদন্ত হোক এবং মৃত্যুদণ্ড অবধি লেখা আছে। তাহলে বিজেপি কে এটা চাইছে না? কেন্দ্রীয় সরকার এটা চাইছে না? তাহলে কেন স্বাক্ষর হলো না? পবিত্র বিধানসভা বাংলা পাশ করে দিল, রাজ্যের কোনো এখতিয়ার নেই। তাহলে রাজ্য যে তার নারীর নিরাপত্তার কথা ভাবছে, কেন্দ্র সেটা ভাবছে না কেন? তারা কি তার নারীর নিরাপত্তা চায় না? নারীর সুরক্ষা চায় না? এই ধর্ষণ বন্ধ হোক চায় না? এই দৃষ্টান্ত শাস্তি মৃত্যুদণ্ড হোক চায় না? কি চায় না সেটা বিজেপিকে পরিষ্কারভাবে বলতে হবে। মেয়েদের ওপর দারুণ সহানুভূতিশীলতার প্রদর্শন, সবই তো মেয়েকেই প্রদর্শন। সুতরাং সেখানে দাঁড়িয়ে বিলটা আইনে পরিণত করা অত্যন্ত জরুরি ছিল। তার জন্য মাননীয় রাষ্ট্রপতির হস্তাক্ষরের প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ এখনো অবধি নেয়নি। এটাতে বোঝা যায় যে তাদের সব চোখের জল আসলে কুমিরের চোখের জল। আসলে খালি ভোটটাই লক্ষ্য, কিন্তু মেয়েদের আসল যে স্বাধীনতা, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র, সেটা কখনোই বিজেপি সরকারের লক্ষ্য নয়।